ম্যাচের পর গ্যালারিতে তোমার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সমর্থকেরা তোমার অ্যান্টি স্লোগান দিচ্ছিল, এটা তোমার কাছে কতটা তৃপ্তির? তৃপ্তির কী আছে, আমি তো মাঠে নেমেছি খেলার জন্য, আমি যেই দলের হয়ে খেলবো সেই দলের আমি 100% দেবো। তো আমি খেলেছি, দর্শকের মনে হয়েছে আমাকে দুটো বাজে কথা বলে তারা আনন্দ করে, সেটা আমি তো আর আটকাতে পারবো না। আমার যেটা কাজ আমি সেটা করবো, সে যখন যেই টিমে খেলবো সেই টিমে করবো। তুমি তো এক মরশুম মধ্যে ইস্টবেঙ্গলও খেলেছো, 3 মরশুম খেলেছো। আজকে ম্যাচের আগে তোমার মানে মেন ট্যাকটিক্সটা কী ছিল? প্র্যাকটিস আলাদা করে কিছু না, যেমন সব ম্যাচে যেমন স্যার আমাদের গাইড করে দেয়, যেরকমভাবে যা আমাদের গাইডলাইন থাকে সেই অনুযায়ী আমরা করেছি। আর এক্ষেত্রে কি কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যটাই কি ফ্যাক্টর হয়ে গেল আজকে ইস্টবেঙ্গলের পয়েন্ট কারণে, নাকি তোমাদের যে দলগত সংহতি সেটা ইস্টবেঙ্গলের পয়েন্ট কাটলো? এটা একটা টিম, তো স্যারও আমাদের টিমের পার্ট, তো কোচ প্লেয়ার সবাই মিলে একটা দল, হারলে আমরা সবাই একসাথে হারি, জিতলে আমরা একসাথে জিতি, তো আমাদের সবাই মিলে আমরা জিতি, ড্র করেছি। শুভ আলাদা কিছু শুভ, ইস্টবেঙ্গলের যদি দলের কথা বলি, সায়ন, বিষ্ণু, তারপরে আমান, জেসন, বেশ কিছু বড় বড় প্লেয়ারের নাম রয়েছে, বেশ কিছু বড় বড় প্লেয়ারের, যারা প্রতিনিয়ত খবরেও থাকছে ইদানিং সময়। তো যখন খেলতে নামছিলে, তো সেটা কি একটু মাথার মধ্যে ছিল যে চাপে ছিল এই প্লেয়ারগুলো? কিন্তু না, আমার কোনো হিসাব নেই, কোনো চাপ। তারা খুবই ভালো প্লেয়ার, তারা আইএসএল খেলছে, রেগুলার খুব ভালো পারফর্ম করছে। আগের দিন বিষ্ণু খুব ভালো গোল করছে, সায়নও কন্টিনিউয়াসলি ভালো খেলছে, আইএসএলও খেলেছে, কলকাতা লিগেও খেলছে। আমি একটু ওভাবে বলবো, আমি ওদের কখনো বলি না যে এই প্লেয়ার তোমার কেউ, আমরা সবসময় বলি আমরা যেটা খেলি সেটা তোমরা খেলো, এবং সেটা ওরা মেনটেন করেছে। ওরা এত রিসেন্ট, এত ইন্টেলিজেন্ট, এত কোয়ালিফাইড যে ওরা কখনো আমার মুখের ওপর কোনোদিন বলেনি যে না স্যার আপনি এটা ভুল করছেন, তার ফল ওরা পেয়েছে। ও বলতে যাচ্ছিল এটা, সেটা হচ্ছে যে আমরা বিষ্ণু, আমাদের জানেন নরওয়ে সিস্টেম বলে একটা প্লেয়ার আছে, গত বছরে 13টা গোল করেছে, সে সন্তোষ ট্রফিতে 9টা গোল করেছে। এই রবি হাসদা 8টা গোল করেছে, এই রবি হাসদা এখন 4টে গোল করেছে, ডেভিড 3টে গোল করেছে। তাহলে ওয়াই ইউ টকিং অ্যাবাউট দ্য বিষ্ণু, ওয়াই নট দেব? আমার কোশ্চেনটা ওখানে, আপনারা প্যাম্পার্ড যাদের করছেন তাদের পারফরমেন্স আগে দেখুন। ইস্টবেঙ্গল মোহাম্মদ আমরাও জিতেছি, তো ইস্টবেঙ্গল মোহাম্মদ কাস্টমসও আগে জিতেছে, কোটরা সাহেব কতবার জিতেছে। আপনার অনেক ছোট টিম যারা আপনি বললেন ভবানীপুর, আপনার আরও টিম আছে রেনবো, এরাও বড় টিম জিতেছে। তাহলে বড় টিম কাজে করবেন, আপনি যাকে বলবেন তো, আপনি বিষ্ণুই, আপনি তো আপনাদের রবি হাসদা, আপনি দেখুন কম্পেয়ার করে। রবি হাসদা খেলছে, তার টিমের 7টা প্লেয়ার আছে যারা দিস দ্য ফার্স্ট টাইম, এটা আপনারা বলছেন যাদের বড় টিমের এগেন্সে খেলছে, ফার্স্ট টাইম তারা অ্যাপিয়ারেন্স তাদের ফার্স্ট টাইম। ন্যাচারালি আমরা যদি তাকে আপনাকে বলি যে বড় সাংবাদিক, তাহলে আরেকজন কী হবে, আরেকজনকে ছোটো করা হবে। আমি কেন ছোটো করতে হবে? আমার ছাত্র, আমার ছেলেরা, ওদের যেই বুস্টআপটা দিয়েছে তাতে ওরা সেই কাজটা করেছে এবং সাকসেস। আমার ছোট্ট একটু ওইটুকুই অ্যাডভাইস আছে, তার বেশি কিছু।